হযরত দাউদ আলাইহিস সালাম উনি ন্যায় বিচার কেমন ভাবে করিতেন। তার সময়ে বনি ইসরাইলের একজন মহিলা, তার চেহারা খুব সুন্দর ছিল। এত সুন্দর চেহারা সমস্ত যুবক খালি তাকে প্রস্তাব পারে, প্রেমের প্রস্তাব পারে। ও ভাই, যদি আমাদের দেশের মেয়েদের চেহারা যদি একটু হয় চেহারা সুন্দর, বুঝছেন তো, দেখা যায় কত যুবক আপনার খালি প্রস্তাব নিয়ে যায়। আমাদের দেশের মেয়েদের চেহারা যদি হয় হাই পাই, থাকি থাকি যাই যাই, পেট পিটে কাপড় নাই, যেগুলা উলাই কাহুমুল আল কাতরা, সেইগুলো খালি চোখ বাহির করে চলে। বুঝছেন তো আপনারা, চেহারা একটু ভালো দিশাই পায় না, আমি কি করব, বুঝছেন তো। তবে এ গ্রামের মা বোনেরা ভালো আছে, বুঝছেন। আমি আমাদের গ্রামের কথা বলতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও মা বোনেরা, ভালো করে শোনেন। যে কথা বলতেছিলাম, আল্লাহর ভয় যদি মানুষের কলিজার মধ্যে থাকে, মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না। এবার ওই মহিলার কাছে প্রথম একজন যুবক গেলেন, গিয়ে তার সাথে খারাপ কাজের জন্য প্রস্তাব দিলেন। ওই মহিলা রাজি হলো না। দ্বিতীয় নম্বর যুবক গেলেন, গিয়ে তাকে প্রস্তাব দিলেন, রাজি হলো না। 3 নম্বর যুবক যখন চলে গেলেন, গিয়ে প্রস্তাব দিলেন, রাজি হলো না। 4র্থ নম্বর যুবক এবার ওই মহিলাকে গিয়ে প্রেমের প্রস্তাব দিলেন, রাজি হলো না। যখন রাজি হলো না, ওই যুবকেরা চিন্তা করতেছে তাহলে একে যে কোনো কায়দায় ফেলাতে হবে, কৌশলে ফেলাতে হবে। এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেলেন। দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম আপনার দেশে বসবাস করে, কিন্তু ওই যে একজন সুন্দর মহিলা আছে, ওই মহিলা কুকুরের সাথে খারাপ কাজ করেছে। জোরে কন নাউজুবিল্লাহ। কুকুরের সাথে কি করেছে? খারাপ কাজ করেছে। আসলে মহিলা কি কুকুরের সাথে খারাপ কাজ করেছে? কুকুরের সাথে খারাপ কাজ করে নাই আমার ভাইরা, আমার বন্ধুরা। কিন্তু ওই যে যুবক, ওই যুবকরা বারংবার যখন প্রস্তাব দিয়েছে, প্রস্তাব দেওয়ার পর যখন কোনো কর্মে রাজি হয় নাই, বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়ে এই কথা বলতেছে, মহিলার বিরুদ্ধে অভিযোগ করিতেছে। মহিলার বিরুদ্ধে যখন অভিযোগ করিল, মহিলার বিরুদ্ধে অভিযোগ করার পর এবার 4 জন যুবক চলে গেলেন আপনার বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে। দাউদ আলাইহিস সালামের দরবারে যখন গেলেন, যাওয়ার পর বলতে, ও যুবক, এই মহিলা যে খারাপ কাজ করেছে কুকুরের সাথে, তোমরা কি দেখেছো? বলতেছে, হ্যাঁ আমরা দেখেছি। 4 জন যুবক আমরা দেখেছি, এই জন্য আপনার কাছে আসিয়াছি। বলতেছে, তাহলে ওই মহিলাকে ডেকে আনো। মহিলাকে ডেকে আনা হলো। মহিলাকে ডেকে আনার পর এবার বলতেছে, ও মহিলা, চেহারা সুন্দর তো মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর, কিন্তু তুমি নাকি কুকুরের সাথে খারাপ কাজ করেছো। বলল, না আমি খারাপ কাজ করি নাই। যখন এই কথা বলেছে, বলল, না এই 4 জন যুবক তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অতএব তুমি কি জানো না, যারা খারাপ কাজ করে তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কি করতে হবে? দুনিয়া থেকে বিদায় করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সব হলো সাজানো নাটক। বুঝছেন তো আপনারা? সব হলো সাজানো নাটক। যেমন নাটক সাজিয়ে সাজিয়ে আজ এমন অবস্থা হয়েছিল, দেশের এমন অবস্থা হয়েছিল, আপনারা সকলেই জানেন। এই দেশটা কিন্তু এমন অবস্থায় গিয়েছিল, যেই নাটকগুলো মুফতি আমির হামজা, এরপরে
এরপর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এরপরে রফিকুল ইসলাম মাদানী, যাদের আমি কিছু বক্তব্য শুনিলাম, শোনার পর আমার মনের মধ্যে এত খারাপ লাগলো, আল্লাহ মানুষকে এই রকমের কাজ করতে পারে, এই রকমের কাজ মানুষ করতে পারে। রফিকুল ইসলাম মাদানী তার একটা পোস্ট আমি দেখলাম, আহারে একজন আলেম, সেই আলেমকে তাকে যখন রিমান্ডে নেওয়া হলো, রিমান্ডে নেওয়ার পর তাকে উলঙ্গ করে এরপর নর্তকী মহিলা তার কাছে নেওয়া হলো, হাতে সিকরের ধরানো হলো, হাতে সিকরের ধরানোর পর বলল তুমি এর সাথে খারাপ কাজ করো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা তখন বলল আমার পক্ষে সম্ভব না, বলল আমার পক্ষে সম্ভব না। তাহলে আলেমদেরকে এই রকম বেইজ্জত করেছে। রফিকুল ইসলাম মাদানী যখন বললেন আচ্ছা এই যে নাটকগুলো করা হচ্ছে, মিথ্যা নাটকগুলো করা হচ্ছে, এই নাটকের অভিনেতাকে বলতেছে হারুন সাহেব, ডিবি হারুন, চেনেন তো আপনারা? চেনেন ডিবু? হ্যাঁ, এই যে ভাতের হোটেল, এই যে আপনার আলেম মাজলুম ব্যক্তির যারা দোয়া করে, আমি যে বলেছি 3 ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ পাক ফেরত দেয় না। অত্যাচারিত যারা অত্যাচার করে, অত্যাচার অতিষ্ঠ হয়ে কোনো কুল কিরানা পায় না, দিশা পায় না, তখন একেবারে আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহ আমি তো একেবারে মাজলুম, রব্বুল আলামিন আমি তো আসলে মাজলুম, আল্লাহ আমি তো কিছুই করতে পারছি, আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম, আল্লাহ তুমি কি করো, এর বিচার করো। দেখা যায় আল্লাহ পাক বিচার করে, হয়তো 2 দিন লেট হতে পারে, বিচার অবশ্যই হয়, হয় না? বিচার অবশ্যই হয়, আল্লাহ ওই যে অবশ্যই বিচার করে। এই যে বলল রফিকুল ইসলাম মাদানী তখন বলল এই যে অভিনয় করতেছে আমার সাথে, ওই অভিনয় কারককে বলতেছে ডিবি হারুন। তারপর কিছুদিন যেতে না যেতেই দেখা গেল ডিবি হারুনের সব গুমর ফাঁস হয়ে গেল। বুঝছেন তো আপনারা? বুঝতে পারছেন? তাহলে যারা আলেমদেরকে যারা বেইজ্জতি করবে, যারা জুলুম করবে, আল্লাহ পাক বলেন যে তাদের জন্যে অবশ্যই কঠোর শাস্তি রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম, আসলে জুলুমকারীকে আল্লাহ পাক কখনোই পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক কখনোই পছন্দ করেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু এক শ্রেণীর প্রতিবেশী আছে, এমন শ্রেণীর প্রতিবেশী আছে যারা দেখতে পারবেন শুধু সব সময় আর এক প্রতিবেশীর সাথে আঙ্গিনে নিয়ে সীমা ঠেলাঠেলি করে, আছে না নাই? আবার দেখবেন এমন লোক আছে আইলের মাথায় কোপ দেয়, আছে না নাই? এই রকম লোক আছে যারা আইলের মাথায় কোপ দেয়, মনে করে এই বেলোকও আছে, অথচ মুসলমান বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে। আমার ভাইরা, না ভাই ওই যে গম পারতেছে, ভাই আল্লাহর রাস্তে মাফ চাই, ওই যে গম পারতেছে, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। ভাই কোরআনের গম পারতেছে তো, আল হাদিসের আলো, লিল্লাহিত তাকবীর। ভাই গম ছেড়া দিলে আমি ওই যে ঘটনা কুকুরের সাথে জেনা করেছি, এইটুকু দিয়ে ফিনিশিং দিয়ে ছোট একটা মোনাজাত করে দেবে ইনশাল্লাহ। আপনারা এতটুকু পর্যন্ত থাকেন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুরা, এবার ওই 4 জন যুবক বাদশাহ সুলাইমানের দরবারে গেলেন। বাদশাহ সুলাইমানের দরবারে গিয়ে বলতেছে যে হুজুর, এই মহিলা কুকুরের সাথে ব্যভিচার করেছে, মনে আছে আপনাদের? ব্যভিচার করেছে, বলল তাকে ডেকে আনো। ডেকে আনা হলো, ডেকে আনার পর এবার বলতেছে তোমাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিব। বলতেছে দুনিয়া থেকে যখন বিদায় করে দিব, ওই মহিলার কোনো সাক্ষী নাই,
মহিলার যখন কোনো সাক্ষী নাই, মহিলা নিরপরাধ হয়ে এবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, অবশ্যই তুমি তো ভালো জানো আমি কেমন মহিলা, ভালো না খারাপ অবশ্যই তুমি তো জানো। এইবার যখন এই কথা বললেন, বলার পর এবার দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন কিন্তু নবুয়তি পান নাই, বলতেছে বাবা কি হয়েছে? বলতেছে এই যে 4 জন যুবক আমার দরবারে আসিয়াছে, বলতেছে এই মহিলা নাকি কুকুরের সাথে খারাপ কাজ করেছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে বাবা আমি একটা কথা বলবো, সেই কথা হলো আজ বিচার করা হবে না, আগামীকাল এদের বিচার করব, আজ বিচার মঞ্জুর করা হয়, তোমরা সকলেই বাড়িতে চলে যাও। যখন এই কথা বললেন, এবার দাউদ আলাইহিস সালাম বিচার মঞ্জুর করে দিলেন। বিচার যখন মঞ্জুর করা হলো, এবার চলে গেলেন বাড়ির দিকে, চলে গেলেন 4 জন যুবক বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে পরের দিন আবার বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে এলো। বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে এসে বিচার করিবেন, এমন সময় সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বাবা গো এদের বিচার আমি করব। এদের বিচার কি করবে? বাপের পরিবর্তে ছেলে বিচার করবে, এমন ছেলে আছে না নাই? অবশ্যই আছে। বাপের চাইতে ছেলের বুদ্ধি বেশি, এমনও ছেলে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন বলল আব্বা এই বিচারটা আমি এইভাবে করতে চাই, দেখেন তো কেমন হয়। বলল বাবা ঠিক আছে, তোমাকে বিচারের জন্য আমি নির্ধারিত করিলাম। একজন যুবককে প্রথম ডাকা হলো, ও যুবক তুমি চলে আসো। একা একা ঘরের মধ্যে নেওয়া হলো, একা একা ঘরের মধ্যে নিয়ে ওই যুবককে বলা হলো, যুবক রে, ওই যে মহিলা কুকুরের সাথে খারাপ কাজ করেছে, বেবিচার করেছে, ওই কুকুরের রংটা কেমন ছিল? বলতেছে কালো। কুকুরের রংটা কেমন? কালো। এরপরে বলল ঠিক আছে তুমি এখন যাও। 2 নম্বর ব্যক্তিকে ডাকা হলো। 2 নম্বর ব্যক্তিকে যখন ডাকা হলো, ডাকার পর বলতেছে যুবক, ওই যে মহিলা কুকুরের সাথে খারাপ কাজ করেছে, ওই কুকুরের রংটা কেমন ছিল? বলতেছে সাদা। বলছে ঠিক আছে তুমি এবার চলে যাও। 3 নম্বর যুবককে ডাকা হলো। 3 নম্বর যুবককে ডেকে বলল, ও যুবক, ওই মহিলা যে কুকুরের সাথে খারাপ কাজ করেছে, কুকুরের রংটা ছিল কেমন? বলছে কুকুরের রংটা হলো পাকড়া। বলছে ঠিক আছে তুমি এখন যাও। 4 নম্বর যুবককে ডাকা হলো। 4 নম্বর যুবককে যখন ডেকে বলা হলো, ও যুবক, ওই যে মহিলা যে কুকুরের সাথে খারাপ কাজ করেছে, ওই কুকুরের রংটা কেমন ছিল? সে বলল লাল বর্ণ। আপনারা বলুন তো 4 জনের কয় মত? 4 জনের কয় মত? তাহলে বিচার এখন কোন দিকে যাবে? বিচার ওই দিকেই যাবে না বিপরীত দিকে যাবে? বিপরীত দিকে বিচারে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে দেখলাম তাফসীর ইবনে কাসির, আল্লামা কাসির রহিমাহুল্লাহ উনি লিখেছেন, ওই তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন বিচারক হলো 3 শ্রেণীর। তার মধ্যে 1 নম্বর শ্রেণীর হলো আল্লাহর জান্নাতে, যেরকম সুবহানাল্লাহ। আর 2 শ্রেণীর লোক হলো জাহান্নামী। 2 শ্রেণীর বিচারক হলো জাহান্নামী। তাহলে আমি আপনাদের সামনে একটু যদি ইঙ্গিত দেই তাহলে বুঝতে পারবেন যে আমাদের যারা বিচার করে তারা কোন শ্রেণীর, জান্নাতে না জাহান্নামী। আমি যদি দেই, উদাহরণ দেই, আলোচনা করি তাহলে বুঝতে পারবেন। প্রথম শ্রেণীর লোক হলো আল্লাহর জান্নাতি, যারা সঠিক জানে, সব কিছু জানে, সঠিক জানার পর সঠিকভাবে বিচার করে, জেনে শুনে বিচার করে, তারাই হলো আল্লাহর জান্নাতি। আর 2 নম্বর বিচারক হলো তারা এমন বিচারক যারা ঠিক মতে আপনার জানেও না, শোনেও না, এমনি একদিকে রায় দিয়ে দেয়, তারা হলো জাহান্নামী। 3 নম্বর বিচারক হলো তারা যারা সত্য জানে, সত্য জানার পর টাকা খেয়ে
আপনার ঘুষ ছাড়া কোনো কিছু বোঝে না। বুঝতেছেন তো আপনারা? খুব গরম দেখায়, যখন মঞ্চে যায় ওই একা 100 বড় গলায় কথা কয়, মানে টাকা কম হয়েছে। বুঝছেন তো আপনারা? টাকা কম হয়েছে, এই জন্য আর অত্যাচার আর কেউ কথাই বলতে পারে না। পরে দিশে মিশে না পায় বলতেছে না, এই একাই এইরকম করতে যায় যায় একজন আস্তে করে আঙুল দিয়ে টিপি দেয়, তার মানে তো কিছু দেবো না, তুই থামে। বুঝছেন তো? যখন কিছু দেয়, দেওয়ার পর ওটা পানি ঠিক হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই শ্রেণীর বিচারক বাবা যে ঘুমাইছে না, সুস্থ আছে, ঠিক আছে তো? আমরা গরমে আমরা ঘুম ছেড়ে গেছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই চ্যানেলের বিচারকরা, ওই চ্যানেলের বিচারকরা যারা সত্য জানার পরে আপনার রায়টা দিয়ে দেয় বিপক্ষে, পক্ষেরা বিপক্ষে, দেখতেছে এটা সত্য, তারপরে ও বিপক্ষে রায় দিয়ে দেয়, ওই রকম বিচারক হলো জাহান্নামী। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজকর্ম থেকে বিরত রাখার জন্য তৌফিক এনায়েত করেন। সকলেই বলে আমিন।